وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم وقال تعالى فاعلم أنه لا إله إلا الله الحمد لله الله পাক الشكر মাদ্রাসা শিফা বিনতে আব্দুল্লাহ মেয়েদের জন্য দ্বীনি ইলম শিক্ষা কেন্দ্র। এই মাদ্রাসাতে আমরা আসছি, আল্লাহ পাক আনছেন চলতি শিক্ষাবর্ষের শুরুতে। যেহেতু মাদ্রাসা শাওয়াল থেকে শাবান, ওই মাদ্রাসাগুলি এভাবে চলে। আর আজকে শাওয়াল মাসের শেষের দিকে 23 শাওয়াল 1446 হিজরি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসার প্রথম সবক উদ্বোধনের মজলিসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তোমরা যারা ভিতরে আছো তোমরাও আল্লাহ তাআলা শুকর আদায় করো আলহামদুলিল্লাহ 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 বলো। তোমাদের মতো বহু মেয়েরা ছড়াছিটা বিভিন্ন জায়গায় আছে, তাদের নিজেদেরও আগ্রহ নাই আসার জন্য, গার্জিয়ানরাও আল্লাহমুখী না, তাই তারাও তাদেরকে এখানে দেয় নেই। তোমাদের প্রতি আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হয়েছে, আল্লাহ তোমাদেরকে এখানে পাঠাইছে। যেহেতু আল্লাহ পাঠাইছেন তাই আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকর করো, কদর করো। এই নিয়ামতের শুকর কদর কেমনে হবে বলে, যেই কাজের জন্য আল্লাহ তোমাকে আনছেন ওই কাজে আত্মনিয়োগ করো, শতভাগ মনোযোগ দাও এবং তোমার খেয়াল ধ্যান নষ্ট করে এমন সব কাজ থেকে নিজেকে পরিপূর্ণ মুক্ত করো, তবেই এই নিয়ামতের শুকর হবে, কদর হবে। মনে রাখো, আল্লাহ যখন যাকে যে নিয়ামত দেন সে যদি নিয়ামতের কদর না করে আল্লাহ তাআলা তা ছিনিয়ে নেন। তুমি যদি এই নিয়ামতের কদর না করো তোমাকেও বঞ্চিত করবেন, এমন কিছু তোমার দ্বারা ঘটবে, তুমি মাদ্রাসা থাকতে পারবে না, ইলম শিখতে পারবে না। এই জন্য এই নিয়ামতের কদর করো, শুকর করো যে আল্লাহ তোমাকে আনছেন, আসার তৌফিক দিয়েছেন, থাকার তৌফিক দিয়েছেন। তোমার জন্য মঙ্গলই মঙ্গল, ভালোই ভালো। আল্লাহ তোমার ভালাই চান। এক হাদিসের মধ্যে আসছে, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার মঙ্গল ভালো চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের ফিকহ এবং বুঝ দান করেন। দ্বীনের ফিকহ এবং বুঝ আল্লাহ পাকের দান, আল্লাহ দিলে হয়। এই জন্য আল্লাহ যার মঙ্গল চান তাকে দেন বলা হয়েছে। তার মানে কেউ চাইলেই হয়ে যায় না যদি আল্লাহ না চান। তোমাকে যেহেতু আল্লাহ পাক এই পথে আনছেন, বোঝা গেল আল্লাহ পাক তোমারও চান, কারণ আল্লাহ পাকের চাওয়ার কদর তুমি করো। যাকে মঙ্গল চান, যা তাকে ফিকহ দেন, দ্বীনের বুঝ দেন। ফিকহ মানে শুধু এই না যে পরীক্ষায় পাশ করান, এই না যে কিতাব মুখস্থ হয়। ফিকহ মানে এই তুমি ইলম হাসিল করছো আর সেই ইলম অনুপাতে আমল করার আগ্রহ আল্লাহ তোমার ভিতরে পয়দা করছেন, এটা হলো ফিকহ। ফিকহ মানে এরকম বুঝ হাসিল হওয়া যে আমি যে ইলম শিখলাম এই অনুযায়ী আমল না করি, তাকাজা পূর্ণ না করি, হারামকে হারাম না জানি, হালালকে হালাল না জানি, ফরজ আদায় না করি, ওয়াজিব আদায় না করি, তো আল্লাহর কাছে আমার জবাবদিহিতা আছে। কিভাবে জবাব দেব, উপায়টা কি হবে, এই চিন্তা প্রবল হয়ে যাওয়ার নাম হলো ফিকহ এবং দ্বীনের বুঝ।
মুখস্থ করার নাম না, পাশ করার নাম না। তার ভিতরে যদি ইলম হাসিল করে ফিকা পয়দা হয়, বুঝ পয়দা হয়, আখিরাতের ফিকির হয়, বোঝা গেল তোমার ফিকা হাসিল হয়েছে, তোমার খায়ের এবং কল্যাণ আল্লাহ তাআলা চাইতেছেন। আর এই বুঝ না হইলে তোমার খায়ের এবং কল্যাণের কোনো গ্যারান্টি নেই। তুমি আল্লাহ পাকের শুকর আদায় করো এবং এই ফিকা হাসিল করার চেষ্টা করো। মনে রাখো, তুমি একজন মেয়ে মানুষ, উম্মতে মুসলিমার কন্যা সন্তান, তোমার জন্য ইলম শিক্ষা করা ফরজ। তুমি আসছো ফরজ কাজ আঞ্জাম দিতে, ফরজটা শিখতে। ফরজ কাজ যে শিখে সে ইবাদত করে, ফরজ কাজ যে করে আল্লাহ পাক তাকে জান্নাত দেন, কারণ সে তো ফরজ কাজ করলো, ইবাদত করলো। আর ইলম শিখা জান্নাতের ওসিলাও। হাসান থেকে বর্ণিত রিওয়ায়াতের মধ্যে আসছে এবং একাধিক রিওয়ায়াতে আসছে, মান তালাবাল ইলমা কানা কাফারাতান লিমা মাযা। ইলম যে হাসিল করে তার এই হাসিল করা মেহনত, চেষ্টা ইত্যাদির কারণে অতীতের গুনাহ খাতা মাফ হয়ে যায়। এটা অনেক বড় নেয়ামতের কথা। হাসান থেকে এরূপ আসছে যে ইলম হাসিল করে ইসলাম জিন্দা করার জন্য নিজের ভিতরে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে তার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, তার এবং নবীদের মাঝে এক স্তর পার্থক্য। কতটাই না ভাগ্যবান সে। এবং ইলম হাসিল যে করে তার গুনাহ খাতা মাফ হয়। গুনাহ মাফ হয়ে গেলে সে জান্নাতে উপযুক্ত হয়। ইলমের দ্বারা ফরজ আদায় হইতেছে, গুনাহ মাফ হইতেছে, তওবা হইতেছে। এক হাদিসের মধ্যে আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশবা'আল মুমিনু মিন খায়রিন ইয়াসমা'ুহু হাত্তা ইয়াকুনা মুনতাহাহু আল জান্নাহ। মুমিন পুরুষ নারী কখনো তৃপ্ত হয় না ইলম থেকে, যে ইলম সে শুনে শোনার মাধ্যমে হাসিল করে, শুই না তৃপ্ত হয় না, শেষ পর্যন্ত ঠিকানা হয় জান্নাত। তার মানে শিখতে শিখতে দুনিয়া থেকে যায়, জান্নাতে যায়। তার শিখাটাই জান্নাতের ওসিলা হয়। কত বড় সৌভাগ্যবান ব্যক্তি সে। আর এই হাদিসকে সামনে রেখেই আমাদের উলামা, আকাবের, বুজুর্গানা, দিনদা হাজারো যোগ্যতার পরেও, অনেক অসংখ্য ইলম হাসিল করার পরেও ইলমের পিছিয়ে লেগে থাকে, মেহনত করে, বিরতিহীন লাগাতার সে লেগে থাকে। শেষ মৃত্যু এইভাবেই হয়। শুধু পুরুষদের বৈশিষ্ট্য এটা না, মহিলাদের বৈশিষ্ট্য এটা। মনে রেখো, যে জিনিস বেশি দামি তার মেহনতও বেশি দামি। যে জিনিস বেশি দামি তার জন্য মেহনত করতে অনেক বেশি। ইলম সবচেয়ে দামি, মেহনত এর জন্য সবচেয়ে বেশি। মানুষ আশরাফুল মাখলুকাত, তার জন্য মেহনত সবচেয়ে বেশি দামি। তাই তো কুকুরের বাচ্চার জন্য তারবিয়ত লাগে না, মানুষের বাচ্চার তারবিয়ত লাগে। কুকুরের বাচ্চা পালতে চাকর নকল লাগে না, মানুষের বাচ্চা পালতে চাকর নকল লাগে, আপন জন্য লাগে। এর দাম বেশি, এর পিছনে মেহনত বেশি। ইলম দামি জিনিস, আল্লাহর সিফত, খায়ের এবং কল্যাণ তার মধ্যে নিহিত, দাম তো বেশি। তার মানে মেহনত তার জন্য বেশি করতে হবে। কীরকম মেহনত করতে হবে? দুনিয়ার সব সুখ, শান্তি, আরাম আয়েশ বাদ দিয়ে বাড়ির একসঙ্গে বসবাস করার, বিভিন্ন রকম আইটেম খানা খাওয়ার, শাক ভর্তা অমুক তুমুক খাওয়ার, আত্মীয় বাড়ি বেরোনের, আর কত কিছু পরিকল্পনা, এই সব থেকে বিচ্ছিন্ন হইয়া
তোমাকে ইলম শিখতে হয়। মুজাহিদ ব্যক্তি জিহাদে গিয়া যেমন সমস্ত মনের আশা সবগুলি কোরবানি দিয়া জিহাদের ময়দানে যায়, মৃত্যু হাতে নিয়ে ফিরে আসে গাজী, না আসলে শহীদ। তোমার জন্য পথ খোলা। তুমি যদি ইলম শিখতে আসো তো একই অবস্থা হবে। তুমি ইলম অন্বেষণকারী হিসাবে তুমিও তো নিজের মনের আশা বাদ দিছ, মজার মজার ভর্তা, খাওয়ান দাওয়ান, আত্মীয় স্বজন বাড়িতে বেড়ানো, আনন্দ ফুর্তি সব বাদ দিছ। মুজাহিদ ব্যক্তির মতোই মনের বিরুদ্ধে সব করতেছ। কাজেই তুমি বাড়িতে ফিরে যাওয়া পর্যন্ত আল্লাহর রাস্তায় আছো। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। হাদিসে আসছে যে ইলম হাসিল করার জন্য বেরোলো, ফিরে আসার আগ পর্যন্ত সে জিহাদের মধ্যে আল্লাহর রাস্তায় থাকে। পুরুষ মুজাহিদরা অস্ত্র নিয়ে, জান নিয়ে খেলা করে, ময়দানে গিয়ে জান দিয়ে দেয়, জিহাদের ময়দানে যায়। তোমরা নিজের ঘরে ইজ্জতের সাথে, সম্মানের সাথে ইলম শিখা জিহাদের সওয়াব পাও। তোমাকে আল্লাহ তাআলা এই মর্যাদা দিছে। ময়দানে গিয়ে জান দিতে হয় না, তবে হ্যাঁ, মনের বিরুদ্ধে চলতে হয়। দেশের গ্রামের রসম বাদ দিয়া তোমাকে শুধু আল্লাহ পাকের হুকুম, রসুলের তরিকায় চলতে হয়। এইভাবে তুমি মুজাহিদ হও। যে মহিলারা মুজাহিদ হইতে চায়, জিহাদের সওয়াব পাইতে চায়, তার জন্য এটা একটা বড় উত্তম পন্থা। সেজন্য খুব মনোযোগ দিয়ে ইলম শিখে, অন্যমনস্ক না হয়। অন্যমনস্ক হওয়া থেকে বিরত থাকবে। অন্যমনস্ক করে কোন জিনিসে? সঙ্গী সাথী, মোবাইলে এবং আধুনিক উপকরণ সমূহ তোমাকে ইলম থেকে দূরে সরায় দেয়। এই জন্য এমন সব থেকে বিরত থাকো যেগুলি তোমাকে ইলম থেকে দূরে সরায় দিবে। যদি দুশ্মন থাকে, জানা যে মুখে দুশ্মন, নিশ্চয়ই তুমি দুশ্মন থেকে দূরে থাকবা। এটাই স্বাভাবিক কথা। এখানেও ইলম থেকে বাধা দানকারী দুষ্ট শয়তান এবং তার চেলাপেলারা দুশ্মন তোমার। এদের থেকে তুমিও নিজেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রাখবা, দূরে থাকবা। তবেই তোমার মাকসুদ হাসিল হবে, তুমি কামিয়াবি হাসিল করতে পারবা। সবচেয়ে বড় কথা হলো আগে ঈমান, পরে আমল। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ, ইলম হাসিল করো। এটা হলো ঈমানের কথা। এরপরে তুমি জানাও ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ঈমানের ইলম হলো 1 নম্বরে। ঈমান সবার আগে। ঈমান থাকলে যাবো বাগে। বাগে মানে বাগানে, জান্নাতে। 1 নম্বরের কাজ তাওহীদের ইলম, যেটাকে ঈমান বলে। 2 নম্বরের কাজ হলো তারপরে আমল। ওয়াস্তাগফির লিযামবিকা আমল। আমলটাও সহি হবে না এই ইলম ছাড়া। কাজে ঈমানের পরে ইলমের স্থান, তারপরে আমলের স্থান। এই জন্য তো ইলম যে শিখে তার অনেক কাজ না, দায়িত্ব অনেক বেশি না, অল্প দায়িত্ব। আল্লাহ পাক তোমাকে আমাকে সেই মনে দিয়ে দেন, শয়তানের ধোঁকা থেকে বাঁচায় দেন। মনে রেখো, দুশ্মনের কলা কৌশল যে জানে সে দুশ্মনকে হারাইতে পারে, আর যে কলা কৌশল জানে না সে নিজে হারে। ইবলিস আমার দুশ্মন, তোমার দুশ্মন। এর কলা কৌশল কি? গুমরাহির করার জন্য কি কি করে যদি আমি জানি ইলম শেখার মাধ্যমে, তাহলে আমার জন্য এই ইবলিসকে হারাইয়া দেওয়া খুব সহজ ব্যাপার। আর তা না জানি তাহলে ইবলিসকে হারানো সম্ভব হবে না। যেহেতু ইলম শিখে আলেমরা ইবলিসের কলা কৌশল শিখে ফেলায়, তাই তো ইবলিস আলেমকে ভয় করে, বেশি ভয় করে, হাজার আবেদের চাইতে বেশি ভয় করে।
আল্লাহ তোমাকে আমাকে ইলম শেখার তৌফিক দিয়েছেন। ইবলিসের জন্য এটা বিরাট বড় ক্ষতিকর দিক। ইবলিসের জন্য বিরাট বড় হামলা, যা বলে বরদাস্ত করতেই পারে না। তাই সে চেষ্টা করে ইলম থেকে বঞ্চিত করতে, যে কোনো উপায়ে কলা কৌশল বিভিন্ন বুদ্ধিশুদ্ধি দিয়া ভালো মন্দ সব দিয়া মন ঘোরায় দেয়। তুমি যখন বুঝলা ইবলিসের এই কামটা করে, তুমি ইবলিসের কথা আর মন দিও না, জীবন নষ্ট করো না, ইলম শিখো, আমল করো, জিন্দগি বানাও সাহাবীদের মতো, সাহাবিয়াতদের মতো। আল্লাহ পাক আমাকে তোমাকে সেই বুঝ দিয়ে দেন, শয়তানের চক্রান্ত থেকে বাঁচিয়ে দেন। সকালে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইরি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. بسم الله الرحمن الرحيم. ألف با تا سا جيم حا خا دال زال را زا سين شين صاد ضاد طا ظا عين غين 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 فا قاف كاف لام ميم نون واو ها همزة يا. أعوذ بالله من الشيطان الرجيم. أنتم بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله. তারপরে উর্দু কা কায়দা হ্যাঁ খোলো হিফজখানা কেনা আছে একজন শোনাও, একটা দুইটা আয়াত শোনাও। সবাই শুনে সব 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 শুনতেছি, একজনও শোনে সবাই সব শুনে তার কথা তো মুসলা বলুন না শুনলাম কি আশা হয় না সব শুনলাম সব এক চোখ সময় না পাবো শোনা কম সময় দিয়ে চোখ শুনে দে তুই উর্দু কায়দা দিয়ে আমার কাছে কথা বলছিস। এত উর্দু কায়দা খোলো। উর্দু কা কায়দা ক
কও বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বে পে তে টে সে জিম চে হে খে দাল ডাল জাল রে রে জে জে সিন শিন صاد ضاد طي ضي عين غين في قاف كاف قاف لام ميم نون واو هم هي همزة يا ये طيب الإسلام حسة عرب بسم الله الرحمن الرحيم أي بشر الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد رسوله محمد وآله وأصحابه هنا بقول أصلي إسلامي تعليم الإيمان يا إسلامي قائد ليس إسلامي عقائد هبه على رسوله على رسوله ما تقبل सवाल लफ्ज़ अल्लाह के क्या माना है? जवाब उस ज़ात खुदा ताला का नाम है जो वाजिबुल वजूद है, तमाम सिफ़ात कमालिया उसमें मौजूद हैं। बस তারপরে এই বসো এসো আর বেশি কি বিসমিল্লাহির রহমানির কিতাব কিতাব একটি বই কলম একটি কলম কুরসিউন একটি চেয়ার বাইতুন একটি ঘর বাবুন একটি দরজা মিসবাহুন একটি বাতি জিদারুন একটি দেয়াল শরীরুন একটি খাট কিতাবের উপরে বাস পৃষ্ঠা ঠিক করে থাকো আজিজুল মুবতাদি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين الجزء الأول ميزان الصرف علم الصرف الأوريجي على التبشير أو الدشة علم الصرف الأوريجي بس بارك الله تركي زرقوا কেরাত شنو নাক দিয়ে আউ বললা কে নাক ছাড়া আউ মুখ দিয়ে আউ আউ গরম বেশি এর মধ্যে মশা কামড় ধরে এত বাতাসের মধ্যে আসছে যে ফিলালেস পানি দাও আমার لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما بس صدق الله ঠিক আছে صدق الله المولى العظيم এটা একদম তাই জায়গা বলুন লাগে না এমনি صدق الله কোন লাগে একজন করে শোনাও হাজার কথা না পাগল মাসটা আমি এনে পাঠাচ্ছি না প্রতি মাসে আপনার আসা দরকার বরবার প্রশ্ন হবে আসসালামু আলাইকুম তারা কথা কয়ে না তো একজন করে শোনাও আসসালামু আলাইকুম ঘিউর সকালে আসা সকালে
খেরা হ্যাঁ বর্তমানে তো আমার হাত খালি একবারে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কই কেনা শোনাই বলে শোনাই দিছে না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم تعالوا إلى ما এই গ্লাস সাবধান গ্লাসটা এদিকে আর লাঠিতে ফালাই দিব মশলা মশলা দিলে কি হয় ভাই দিন উফ, জলে না কি অন্য জায়গা আছে না দিলে কি হবে? ভাই দিন তো নষ্ট হয়ে যাবে বিষ। এত বেজার যা আছে أولئك الذين يعلم الله আর লাগবে না অনুসরণ করে ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا বাস